আজকে আমরা বানাবো ভেটকি পাতুরি। সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত দানা আর কাজু বাদাম সারা রাত উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি। বাজার থেকে কিনে আনা ভেটকি মাছের ফিলেটগুলোকে ভালো করে ধুয়ে নুন জলে প্রায় 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর সর্ষের পেস্টটা বানানোর জন্য দিলাম কাঁচা লঙ্কা। লঙ্কা আর লবণটা সবাই সবার স্বাদ অনুসারে দেবে। এরপরে যাবে হলুদ গুঁড়ো। এরপর সব কিছু মিক্সির বাটিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তবে খেয়াল রাখতে হবে যাতে অনেক বেশি জল না হয়ে যায়। এরপর মাছটাকে নুন জল থেকে তুলে ভালো করে জল ঝরিয়ে নেব, আর তাতে দেব লেবুর রস আর একটু আদা বাটা। আমি আদা বাটা দিইনি, আমি ইউজ করেছি ড্রাই জিঞ্জার পাউডার, যেটা আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে, তো সেটাই দিয়েছিলাম। এরপর মাছগুলোকে ভালো করে মাখিয়ে আবার কিছুক্ষণ স্টেইন টাইম। এরপর এই পেস্টটার মধ্যে একটু সর্ষের তেল আর পরিমাণ মতো টক দই দিয়ে দেব। ভালো করে মিক্স করে ভেটকি মাছগুলো ম্যারিনেট করে রেখে দেব। প্রয়োজনে 30 মিনিট ফ্রিজারে রাখতে পারে, না রাখলেও চলবে। বাজার থেকে কিনে আনা কলা পাতাগুলো ভালো করে ধুয়ে শুকনো করে মুছে ঠিক এইভাবেই গ্যাসে দিয়ে সেঁকে নেব, যাতে একদম নরম হয়ে যায়। এবার পাতার মধ্যে একটা করে ভেটকির ফিলেট রাখবো, একটা কাঁচা লঙ্কা রাখবো আর 1 চা চামচ সর্ষের তেল দেবো। আসলে প্রথমবার বানাচ্ছি তো আমার পাতাগুলো একটু ছোট হয়ে গেছে, তোমরা কিন্তু একটু চওড়া আকারের পাতা কেটো। এরপর এটাকে ভালো করে সিকিউর করার জন্য আমি 2টো করে পাতা ইউজ করেছি। ভালো করে মোড়ানো হয়ে গেলে পাতুরিগুলোকে সুতো দিয়ে বেঁধে দেব। এরপর ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে পাতুরিগুলোকে একটা একটা করে সাজিয়ে দেব, আর ওপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এরপর পাতুরিগুলো ঠিক এরকম হালকা ব্রাউন কালার হয়ে গেলে উল্টে দেব। মাছটা পুরোপুরি ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায় সেদিকে নজর দিতে হবে। আমার জন্য সময় নিয়েছিল প্রায় 20 মিনিট মতো। ব্যাস হয়ে গেল ভেটকি পাতুরি রেডি। এবার গরম গরম ভাতের সাথে উপভোগ করুন। ভালোই হয়েছিল খেতে। দাঁড়ান, যার জন্য বানিয়েছিলাম তাকে জিজ্ঞেস করি, কি গো তোমার কেমন লেগেছে খেতে? ভীষণ ভালো, খুব ভালো হয়েছিল।